আজ একটু কড়াইশুঁটির কচুরি বানাবো ভেবেছিলাম সন্ধ্যেবেলা থেকে, ওইটারই একটু প্রিপারেশান নিচ্ছি। আর করতে করতেই কড়াইশুঁটির কচুরিটা খুব ইজি হয়ে যায় যদি আপনি কড়াইশুঁটিটা আগে সেদ্ধ করে রাখেন। মিক্সিতে বেটে নিয়েছি, আর পুরের জন্য দিয়েছি হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে চিনি, যেহেতু আমরা বাঙালি একটু মিষ্টি মিষ্টি খাওয়া আমাদের ভালো লাগে। আর তার সাথে দিয়েছি একটুখানি আপনার জিরের গুঁড়ো। এইসব দিয়ে পুরটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে ময়দা মেখে রেখেছি কচুরির জন্য। ময়দাটাকে একটুখানি রেখে দিয়েছি যাতে আর কি ওটা একটু টাইম পায়, একটুখানি আরও বেশি নরম হয়, যাতে ওটা করতে সুবিধা হয়। এইদিকে আমার পুর রেডি হয়ে গেছে। পুরটাকে একটু নামিয়ে রেখেছি। এটা একটু নামিয়ে রাখবেন এরকম কনসিস্টেন্সিতে, যাতে এটা আর একটুখানি টাইট হয়ে যায়। বেশি শক্ত নামাবেন না, তাহলে ঝুরঝুরে হয়ে যাবে, খেতে ভালো লাগে না। আর এদিকে আমার ময়দার ডোটাও অনেকটা দেখতে পাচ্ছেন প্রেস করলে হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমাকে একটু আবার ঠাসতে হবে, না ঠাসলে এটা হবে না। একটা কড়াই নিলাম, এতে কচুরিগুলো ভাজবো। সাদা তেল আপনি দিতে পারেন, আবার অনেকে অলিভ অয়েলে খায়। আমরা তো একদম বাঙালি, তাই অলিভ অয়েলটা ঠিক এখনও আমরা মেনে নিতে পারি না। সো একদিন সাদা তেল খেলে কিছু হবে না অবশ্য শীতের সময়তে, তার জন্য যেহেতু এটা আমার মেয়ের জন্য করছি, সো সাদা তেলটাই দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমি লেচিগুলো কাটতে থাকি। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এরমভাবে এটা বাটির মতন করে নেবেন একটা, এরমভাবে। এটা বাটির মতন না করতে পারলে আপনি একটু বেলেও নিতে পারেন জিনিসটা, সেটাও ভালো লাগবে। তো আমি বাটির মতন করে নিলাম একটুখানি, যাতে এই জিনিসটা দেখতে সুন্দর হয়। তার মাঝখানে দিয়ে দিলাম এই পুরটা। আমার কাছে ট্রাইপড এইসব ক্যামেরা স্ট্যান্ড ফ্যান নেই, দেখি যদি ভিউজ বাড়ে তাহলে হয়তো কিনতে হবে, বাট প্রেজেন্টলি আমি কিছুই কিনিনি এখনও। সো সরি, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এই যে এভাবে আমি লেচিটা করে ফেললাম একটা, আর একটা করবো। এই সাইডের পাটিটা একটু পাতলা করে তুলে দেবেন, আর মিডিলে যেটা থাকবে ওটা একটু মোটা রাখবেন। এই জায়গাটা একটু মোটা রাখবেন, যাতে বেলার সময় তাতে কোনো প্রবলেম না হয়। যখন আমি পৌঁছে দেখুন আস্তে করে এরকম একটা তুলে দিচ্ছি, স্লো দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এটার মধ্যে একটু পুর করে দেবেন, এটা করে মধ্যে লক করে দিচ্ছি। লকটা না করলে কিন্তু খুলে যাবে, সো বি কেয়ারফুল, লকটা ভালো করে করবে। হয়ে গেল। নেক্সট আর একটা নিয়ে নিচ্ছি। এই আমার 4টে লিচি হয়ে গেল। এইবার ছট করে এগুলোকে বেলে দেবো। সাবধানে স্প্রেড করবেন যাতে আপনাদের ছিঁড়ে না যায়, বিকজ এটা যেহেতু ভেতরে পুর আছে, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমি আজকে একটু তেল দিয়ে ভাজছি, অন্য সময় আমি একটু ময়দা দিয়ে ভাজি। ময়দা দিয়ে ভাজলে একটা ব্যাকড্রপ হচ্ছে আপনার এই তেলটা ভীষণ নোংরা হয়, ওই জন্য আমি আজকে একটু তেল দিয়ে ভেজে ফেলছি। আস্তে আস্তে ভাজবে। এবার ছপাছপ লুচিটা ভেজে নেওয়া যাক। তেল আমার গরম হয়ে গেছে, আর ছট 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 লুচি ভেজে আর তুলবো। একদম ভালো করে তেলটা গরম করে দেবেন যাতে কোনো প্রবলেম না হয়। এই ব্ল্যাকগুলো আপনার আসবে, কারণ এই ভেতর থেকে ফুলগুলো বেরিয়েছে আগে ফেটার জন্য, সেটার জন্য ওয়ারি করার কিছু ব্যাপার নেই। পাল্টে নিন। সুন্দর আমার পুরোপুরি লুচি হয়ে গেল। এই হলো আমার কড়াইশুঁটির কচুরি রেডি টু সার্ভ।